আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। সাধু সঙ্গ করো আমার মন, সাধু সঙ্গ করো আমার মন। আর সময় থাকিতে ধরো ভক্তের সময় থাকিতে রাধে ভক্তের চরণ। সাধু সঙ্গ করো আমার মন। ওরে সাধু সঙ্গ করো আমার মন। আর ভক্তের ধুলা লাগে যদি মহাপাপীর আর ভক্তের ধুলা রাধে লাগে যদি মহাপাপীর আর জন্ম জন্মে সকল পাপ তার দূর হয়ে যায়। আর জন্মে জন্মে সকল পাপ তার দূর হয়ে যায়। সাধু সঙ্গ করো আমার মন। ওরে সাধু সঙ্গ করো আমার মন। আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। আর ভক্তের সাথে করো রাধে রাধে ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গন। শুদ্ধ হবে দেহ তোমার, শুদ্ধ হবে মন। ওরে সার্থক হবে দেহ তোমার, শুদ্ধ হবে মন। সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ করো আমার মন। ওমান সাধু সঙ্গ করো, হরি কথায় ভাগবতে যাও, তোমার মনের পরিবর্তন হবে। ওমা জগন্নাথ প্রতিদিন 56 প্রকার ভোগ গ্রহণ করে, আরো কত শত ভোগ তাকে দেয়া হয়, গুরু কিন্তু জগন্নাথের সব থেকে প্রিয় ভোগ কি জানেন? জগন্নাথের সব থেকে প্রিয় ভোগ হলো খিচুড়ি ভোগ। কি ভোগ? জগন্নাথ খিচুড়ি বড় ভালোবাসে। বলি জগতে সবাই কত পোলাও পুষ্পান্ন কত কি নামি দামি খাবার ভালোবাসে, আর জগন্নাথ ভালোবাসে খিচুড়ি। কেন জানো? আমার গোবিন্দ ভক্তদের কাছে চায়। আমার ভগবান বলল ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু।
ভক্ত আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি খাই, ভক্ত যদি না দেয় প্রসাদ তবে আমি উপবাসী যাই। ওমা, আমার ভগবানের কোনো আলাদা রান্নাঘর নেই। আমার ভগবানের রান্নাঘর আপনাদের রান্নাঘর। আপনারা যদি ভগবানকে দেন তো ভগবান খাবে, আর যদি না দেন তাহলে আমার গোবিন্দ আর গ্রহণ করে না। বলে এত ভোগ থাকতে খিচুড়ি তোমার প্রিয় কেন জগন্নাথ? বলে যার লক্ষ টাকা আছে সেও আমায় খিচুড়ি দিতে পারবে, আর যার কোনো টাকা নেই কাঙাল 10 বাড়িতে ভিক্ষা করে, মোটা চাল সরু চাল এক মুঠো ডাল, বলে ও আমায় খিচুড়ি রান্না করে দেবে। আমার পরম প্রিয় গো, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। আমার জগন্নাথের বড় প্রিয় গো, এই খিচুড়ি ভোগ জগন্নাথের বড় প্রিয়। ধ্যান দিন কি করে জগন্নাথের ভোগে খিচুড়ি আসলো। আজ একটা বলে যাই, পুরীধামে এক ভক্ত বাস করত। এই ভক্তের নাম হলো করমা বাই, আর কোনো জায়গায় লেখা করার বাই। বাই মানে একটি বংশের পদবী। অনেকে বাই মানে যারা নৃত্য করে তাদের বোঝে না। করমা বা যেমন মীরাবাই, এটা একটা বংশের পদবী। তো করমাবাই বা করমিতিবাই বলে পুরীতে এক ভক্ত ছিল। মা, যারা পুরীতে গেছেন দেখবেন পুরীর রাস্তার দুই পাশে অনেক ভিখারিরা বসে থাকে, আর সবাই চাল দেয় ডাল দেয়। দেখেছেন, যা নাঙ্গল বন্দর স্নান করতে যাবেন দেখবেন বসে থাকে, সবাই চাল দেয় ডাল দেয়। অমনি করমিতিবাই বলে একজন ভক্ত ছিলেন। উনি ওই জগন্নাথ মন্দিরে উনি নিয়ম কানুন জানতেন না। গোবিন্দকে পাওয়ার জন্য কি দরকার? আগে বললাম সরল মন দরকার। সরল মন না হলে গোবিন্দকে পাওয়া যাবে না। গোবিন্দকে পাওয়ার জন্য মূলত 3টি জিনিস দরকার। এক হলো বিশ্বাস, প্রথমটা হলো বিশ্বাস। বিশ্বাস করতে হবে এটা তুলসী গাছ নয়, এটা শুধু গাছ নয়, এর মধ্যে বৃন্দা দেবী বিরাজ করেন। প্রথমটা বিশ্বাস। দ্বিতীয়টা দরকার হলো ভক্তি। ভক্তি থাকতে হবে যে এই গাছে জল দিলে একদিন গোবিন্দ পাওয়া যাবে। আর তৃতীয়টা হলো ধৈর্য। তৃতীয়টা কি? 2 দিন 3 দিন তুলসীতে জল দিলাম, কই গোবিন্দ তো পেলাম না, ধৈর্য নাই। হ্যাঁ, ধৈর্য। এই 3টি জিনিস দরকার, বিশ্বাস ভক্তি ধৈর্য। আর এই 3 জিনিসের সাথে যেটা মিশিয়ে দিতে হবে সেটা হলো সরলতা। সরল না হলে কোনোদিন কাজ হবে না। করমিতিমাই বলে একজন ভক্ত ছিল, ওই পুরীর সিংহদ্বারে ভিক্ষা করতেন। ভক্তরা দর্শন করে চাল ডাল দিয়ে যেতেন। তো করমিতিবাই বড় শুদ্ধ ভক্ত ছিল, মনের সরল ভক্ত। মা, সরল, কোনো মনের মধ্যে গোলমাল। তো ওই ভিক্ষা করার পরে ওই বট গাছের তলায় প্রতিদিন বাবাজি মহারাজ হরি কথা বলতেন, ভাগবত পাঠ করতেন। একদিন বাবাজি মহারাজ বললেন, গীতা থেকে বলছে, যারা আমাকে না দিয়ে খায়, গীতায় ভগবান বললেন যারা আমায় না দিয়ে খায় তারা কি করে খায়? জোরে বলুন। চুরি করে খায়। ওমা, আমরা যে ভাত তরকারি ডাল কত কিছু রান্না করে খাচ্ছি, ভগবানকে দিয়ে খাচ্ছি? জোরে বলেন। তাহলে আমরা সবাই কি খাচ্ছি? তাহলে আমরা চোর না? ভগবানের গীতার কথা মানতে গেলে আমরা সবাই চোর, কারণ আমরা গোবিন্দকে দিয়ে খাচ্ছি না। বাবাজি কি করলেন, যারা হরি কথা শ্রবণ করতে বসেছেন সবাইকে বললেন, ওগো তোমরা যে যা খাও গোবিন্দকে দিয়ে প্রসাদ করে পাও। বাড়িতে যেটা ওটা হলো খাওয়া, আর এই সাধু সঙ্গে আসলে আপনাকে যেটা দেবেন নাম প্রসাদ। প্রসাদ কি খাওয়া যায়? প্রসাদ হবে কি? পাওয়া। প্রসাদ পাওয়া, টেবিল চেয়ারে বসে খাওয়া, আর প্রসাদ পাওয়া। প্রসাদ কোনো সময় টেবিল চেয়ারে বসে পেতে নেই, ভক্তদের সাথে মাটিতে বসে
হ্যাঁ, পদ্মাসনে বসে তারপরে প্রসাদ পেটে হয়। ধ্যান দিন। যেখানে ছিলাম মা, তো করমিতি বাইকে বাবাজি বললেন, ও মা, জগন্নাথের নামে ভিক্ষা করিস, পারিস না? প্রতিদিন জগন্নাথকে একটু ভোগ লাগিয়ে খেতে, প্রতিদিন জগন্নাথকে একটু ভোগ দিতে পারিস না? করমিতি বাই বললেন, পাঠক বাবা, আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, ভোগ দেব কি করে? ওমা, এই বিন্দাজি, ইনি দাপরে তো বিন্দা ছিলেন, কলিতে এনার নাম হলো মুকুন্দ কবিরাজ। এনার নাম কি? জোরে বলুন। মুকুন্দ। এনার ছেলের নাম ছিল রঘুনন্দন। ছেলের নাম এই মুকুন্দ কবিরাজ। কবিরাজ তো চিকিৎসা করতেন। একদিন চিকিৎসা করবার জন্য দূর দেশে যাচ্ছে। তার বাড়িতে গিরিধারী ছিল, গোপীনাথ ছিল, এখনো আছে। আর সেই গোপীনাথের ভোগ হতো প্রতিদিন। ছেলেকে বলল, রঘুনন্দনকে বলল, রঘুনন্দন, আমি তো আজ দূরে চিকিৎসা করতে যাব, তুই একটু গোপীনাথের ভোগ দিস। মুকুন্দ কবিরাজের ছোট্ট 8 বছরের ছেলে রঘুনন্দন বলল, বাবা, আমি যে ভোগ দেব, আমি তো কোনো মন্ত্র জানি না। মন্ত্র ছাড়া কি গোবিন্দকে ভোগ দেয়া যায়? তুমি ভোগ দিতে গেলে কত মন্ত্র পড়ো, তারপরে গোবিন্দের ভোগ দাও। আমি তো কোনো মন্ত্র জানি না। পিতা মুকুন্দ কবিরাজ বললেন, বাবা, তুই কি জানিস না? আমি মন্ত্র জানি না। বাবা বললেন, ওই মন্ত্র কথাটা বারবার বলতো। ছেলে বলতে লাগলো, মন্তর মন্তর মন্তর, মন তোর, তোর মন দিয়ে তুই যা গোবিন্দকে দিবি, তার নামই মন্তর। ওই কাগজে লেখা মন্তর দিয়ে গোবিন্দ পাওয়া, এই মন্তর। তোর মনটা গোবিন্দকে দিয়ে দে, ওর নামই হলো মন্তর। আমার ভোগের উপরে কি দিতে হয়? জোরে বলুন। তুলসী, আর একটা কি দিতে হয়? মঞ্জরি। ভোগের উপরে দুটো জিনিস দিতে হয়, তুলসী দিতে হয়, মঞ্জরি দিতে। আমরা গাই না, ভোগের ওই উপরে দিল তুলসী। সবাই ভাবে কি এই তুলসীর মাথায় যে ফুলটা আছে ওকেও বলে মঞ্জরি। ভাবে ওই মঞ্জরিটা বোধহয় ভোগের উপরে দিতে হবে, ওটা তুলসী দল, ওটা দিতে হবে। এই তুলসী যেমন দিতে হবে, তার সাথে আরেকটা দিতে হবে মঞ্জরি, অর্থাৎ তোমার মনটা জুড়ে গোবিন্দকে দিয়ে দিতে হবে, ওটা মঞ্জরি। এই মঞ্জরি এনে দিয়ে রাখলে গোবিন্দ পাবে না। ভোগ লাগানোর সময় তোমার মনটা জুড়ে যেন গোবিন্দই থাকে, তোমার মনের মধ্যে যেন অন্য কেউ না। এই হলো মঞ্জরি। মনটা জুড়ে দাও, মনের ভিতরে যেন আর কেউ আসে না গোবিন্দের ভোগ নিবেদনের সময়। ওই সরলমতি করমাবাই জিজ্ঞেস করলো, বাবা, আমি যদি জগন্নাথকে ভোগ দেই, জগন্নাথ গ্রহণ করবে? জগন্নাথ কি আমার হাতে খাবে? বাবাজি বলল, কে বলছে খাবে না মা, তুই দে। আমার জগন্নাথ ভক্তির কাঙাল। আমার জগন্নাথকে সেই বেঁধে রাখতে পারে যার অন্তরে ভক্তি আছে আর নয়নে জল আছে। যার অন্তরে ভক্তি আছে আর নয়নে জল আছে, জগন্নাথ তার কাছ থেকে কোনোদিন যায় না। আমি তো কোনো মন্ত্র জানি না বাবা। বলে, তুই রান্না করে জগন্নাথের সম্মুখে দিয়ে তারপরে ভক্তি ভরে জগন্নাথকে নয়নের জলে ডাকবি, দেখবি জগন্নাথ আসবে। ওমা, পরের দিন ভিক্ষা করে যে চাল ডাল পেয়েছে রান্না, মা, ভগবানের রান্না করতে হলে বাসি কাপড় ত্যাগ করতে হয় কি না? জোরে বলুন। শুদ্ধ বসন পরে রান্না করতে হয়। কিন্তু ওই করমাবাই কোনো নিয়ম কানুন জানে না। বাসি কাপড়, স্নান করেনি, সকালবেলা ঘুম থেকে উঠে মুখও ধোয়নি, আর রান্না করে নিয়েছে। এবার রান্না করে জগন্নাথকে ওই যে বাবাজি বলেছে ভোগ লাগাতে হবে, বলে, আমার তো জগন্নাথের বিগ্রহ নেই, কিসে ভোগ লাগাবো? মাটির ঘর, মাটির দেয়াল, ওই চুলো থেকে কয়লা তুলে জগন্নাথের একটা প্রতিকৃতি আঁকলো আর একে ওখানে দিল ভোগ রান্না করে। শুদ্ধভাবে দিয়েছে, জোরে বলুন। কোন কাপড়ে রান্না করে দিয়েছে? বাসি কাপড়ে কিন্তু মনের মধ্যে কোনো গন্ডগোল আছে? উনি যে বাসি কাপড়, বাসি কাপড়ে যে অশুদ্ধ থাকে সেটা ওনার ভিতর উনি জানেই না। উনি এত সহজ সরল,
এত সহজ সরল, ওই এক কোনায় পড়ে থাকে, কারোর সাথে কোনো কথা কয় না, ওই ভিক্ষা দেয় আর ওই ভিক্ষা শেষে পাঠ শুনে চলে আসে, আর খুব সকালে উঠে রান্না করে, খাবার খেয়ে আবার ভিক্ষা করতে যায়। করমাবাই বাসি কাপড়ে রান্না করে জগন্নাথের ভোগ লাগালো, আর জগন্নাথকে ডাকছে, এসো না ও ঠাকুর, এসো না, তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, এসো এসো। তুমি এসো এসো কাঙালের ঠাকুর, এসো এসো। তুমি কাঙাল নাকি ভালোবাসো, কাঙাল নাকি রাধে ভালোবাসো, তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, কাঙাল নাকি ভালোবাসো। তুমি এসো এসো কাঙালের হরি বল হরি বল। কাঙাল নাকি ভালোবাসো। ওই জগন্নাথের চিত্রপট অঙ্কন করে তার কাছে ভোগ দিয়ে জগন্নাথকে ডাকলেন, প্রভু তুমি নাকি কাঙালের ঠাকুর, কাঙাল হয়ে নাকি কেউ দিলে তুমি আসো, তবে এসো না। কিন্তু জগন্নাথ এলো না। করমাবাই বললেন, তুমি যদি না আসো তাহলে আমিও খাবো না, আমিও খাবো না। আমি ভাগবতে শুনেছি তোমাকে না খাইয়ে খেলে চুরি করে খাওয়া হয়, তুমি তো এলে না, তাই আমিও খাবো না। ওদিনকে করমাবাই খাবার খেলেন না। পরের দিন আবার ভিক্ষা করলেন। ভিক্ষার শেষে সন্ধ্যাবেলায় মন্দিরে পাঠে বসেছে। পাঠ শেষে বাবাজিকে বললেন, বাবা আজ সকালে আমি ভোগ রান্না করে দিয়েছি, জগন্নাথকে অনেক ডেকেছি, কিন্তু জগন্নাথ তো আসেনি। বাবাজি বললেন, শোন মা, অমনি করে জগন্নাথ আসে না। বলে কেমন ভাবে তাকে ডাকতে হয়? নয়নের জল দিয়া ডাকো প্রভু রে, নয়নের জল দিয়া ডাকো প্রভু রে। ওমা দুটি নয়নের জল দিয়ে প্রভুকে ডাক, দেখবি প্রভু তোর কাছে আসবে। জনম দুঃখিনী করমাবাই বলছে, বাবাজি আমার নয়নে তো জল নাই, নয়নের জল দিয়ে ডাকলে প্রভু আসে, কিন্তু আমার নয়নে জল নাই। ও বাবাজি একটু বলো না, কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরবে? বাবাজি বলল, শোন, কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না, তার নয়নে জল ঝরে রে। কার নয়নে? যারা ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের হরি বল হরি বল। পরশ করে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের পরশ করে তাদের নয়নে জল ঝরে।
দিন আবার জগন্নাথের জন্য সেই বাসি কাপুরে ভোগ রান্না করলেন করমিতি বাই। আর দুটি নয়নের জলে ডাকছে, জগন্নাথ আসো না জগন্নাথ। কিন্তু জগন্নাথ আসে না। করমাবাই নয়নের জলে ভাসতে থাকে। এক পাশে দাঁড়িয়ে মহাজন জিজ্ঞেস করলেন, প্রভু তোমার ভক্তরা এমন কাঁদে কেন? যারা তোমায় ভালোবাসে তাদের তুমি এত কাঁদাও কেন? ভগবান বলল, না কাঁদলে আমায় পাওয়া যায় না, হরি বল। নয়নে জল না থাকলে আমায় পাওয়া যায় না। ও গোবিন্দ, তোমাকে পাওয়ার জন্য কতটা কাঁদতে হয়? ভগবান বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, কাঁদিতে কাঁদিতে রাধে। ধুলা হবে কাদা, আর সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। আর সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। হে কৃষ্ণ ভক্তগণ, যারা এই ভক্তি পথে নেমেছেন, ভগবানকে ভালোবাসেন, জেনে রাখেন আপনাদের কাঁদতে হবে। হরি বল। আপনাদের সুখ হবে না, স্বামী দিয়ে সন্তান দিয়ে অর্থ দিয়ে সুখ হবে না, কাঁদতে হবে। বলে কতটা কাঁদবো? বলে কাঁদতে কাঁদতে যেদিন নয়নের জলে চরণের ধুলা কাদা হবে, ওই কাদা মাখতে স্বয়ং নন্দের বেটা তোমার কাছে আসবে। নন্দের বেটা জন্মে জন্মে বাধা। করমা ভাই প্রতিদিন জগন্নাথ জগন্নাথ বলে কাঁদে, আর নয়নের জলে ওই মাটির ঘরের ধুলা কাদা হয়ে গেছে। রত্নবেদিতে পুরীর মন্দিরে বসে আছে জগন্নাথ। মা জগন্নাথ একটা জিনিস সহ্য করতে পারে না, সে হলো ভক্তের নয়নের জল। জগন্নাথ আর থাকতে পারলেন না। এক বালকের রূপ ধারণ করে জগন্নাথ গিয়ে দাঁড়ালেন করমা বাইয়ের কাছে। ও মা, মা। করমা বাই বলছে, আমার তো কোনো সন্তান নেই, আমায় মা বলে ডাকছে কে? ও মা, এ জগতে যে সাধক সন্তানের সুখ ত্যাগ করতে পারে তাকে স্বয়ং জগন্নাথ ভগবান মা বলে ডাকে। আর জগন্নাথ এসে মামা বলে ডাকছে। বালকের রূপ ধারণ করে এসেছে, মা বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পেয়েছে। করমা বাই বলছে, ভালোই হয়েছে। ও জগন্নাথ, তুমি তো আমার হাতে খাবে না, কিন্তু ওই ভাগবত পাঠে শুনেছি তোমার ভক্তকে সেবা করালে নাকি তোমার সেবা করা হয়। এত সুন্দর ছোট বালক, দেখে মনে হয় সাক্ষাৎ জগন্নাথ। করমা বাই কি করলো? জগন্নাথের সেই ভোগের খিচুড়ি বালককে দিল। মা, সেই বালককে জোরে বলুন, স্বয়ং জগন্নাথ। করমা বাই বুঝতে পারলেন না যে স্বয়ং জগন্নাথই সেই খিচুড়ি গ্রহণ করছে, তৃপ্তি সহকারে গ্রহণ করছে। আর করমা বাই প্রাণ ভরে দেখছে, আর দেখে বলছে, জানো বালক, তোমাকে দেখতে আমার জগন্নাথের মতো লাগে। খাওয়া হয়ে গেল। করমা বাই বলল, বাবা তুমি কোথায় থাকো? আমি এই সব ভুবনে ঘুরে বেড়াই। ও, খাবার খাও কোথায়? যে আমাকে ডাকে তার কাছে যাই। করমা বাই বলে, তাহলে কালকে থেকে প্রতিদিন আসবে?
আমি এই সময় খাবার রান্না করি, তুমি আসবে, আমার ভগবানকে দেই, কিন্তু ভগবান আসে না, তুমি এসো। ঠিক আছে। সেই দিন থেকে প্রতিদিন করমাবাই বাসি কাপড়ে খিচুড়ি রান্না করে, আর সাক্ষাৎ জগন্নাথ এসে সেই খিচুড়ি গ্রহণ করে। একটা কথা শুনুন, বিধি দিয়ে গোবিন্দকে পাওয়া যায় না, গোবিন্দকে ভক্তি দিয়ে পাওয়া যায়। বিধি মানলে বাসি কাপড়ে কিছু করা যায় না, কিন্তু ভক্তির কাছে তা হেরে গেল আজ। কিন্তু এটা সরল মন থাকা চাই। এইভাবে প্রতিদিন জগন্নাথ সকালবেলা এসে করমাবাইয়ের হাতে খিচুড়ি খেতেন। একদিন হলো দক্ষিণ ভারত থেকে এক ব্রাহ্মণ আসলো। সেই ব্রাহ্মণ কোথায় থাকবে? সবাই বলল তুমি একটা কাজ করো, করমাবাইয়ের বাড়িতে যাও, ওই বাড়িতে কোনো মানুষজন নেই, ওই বাড়িতে যাও। সেই বাড়িতে গেল, আর যখন সেই বাড়িতে ব্রাহ্মণ গেল, দেখে করমাবাই বাসি কাপড়ে রান্না করছে। ব্রাহ্মণ বলে সর্বনাশ করেছো, তুমি বাসি কাপড়ে জগন্নাথের খিচুড়ি রান্না করো, এই তোমার তো মহাপাপ হবে। বিভিন্নতা বলল। করমাবাই বলল আমি এখন কি করব? বলে যাও, আগে স্নান করবে, শুদ্ধ বসন পরবে, তিলক পরবে, বিভিন্ন নিয়ম কানুন শিখিয়ে দিল। তোমায় এই করতে করতে না 10টা বেজে গেছে। আর এইদিকে সকাল 8টার সময় জগন্নাথ সেই বালক রূপে চলে এসেছে, আর এসে বলছে মা খিচুড়ি হয়েছে। করমাবাই বলে না বাবা, এত নিয়ম কানুন আমি তো জানি না, স্নান করে কত কিছু করতে হবে, তাই একটু দেরি হয়ে গেছে, তুই একটু সময় বস, আমার সব হয়ে গেছে। তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করেছে, আর জগন্নাথ সেই গরম গরম খিচুড়ি সেবা করে নিয়েছে। আর জগন্নাথের মন্দিরে ঘন্টা আছে, যেই ঘন্টারা পান্ডারা ঘন্টায় টাক দেয়, জগন্নাথ চলে আসে। তো জগন্নাথের খাবার সময় হলো সকালে 10টার সময় একবার ভোগ হয়, আর ওই 10টার আগে করমাবাইয়ের হাতে সেবা করে আবার মন্দিরে যেতে হয়। কিন্তু প্রতিদিনই করমাবাইয়ের নিয়ম কানুন পালন করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। করমাবাই আর ঠিক সময় জগন্নাথকে সেবা দিতে পারছে না। কি হলো জানেন? একদিন জগন্নাথ প্রসাদ পেতে বসেছে, এমন সময় মন্দিরে ঘন্টা বেজেছে, আর যেই ঘন্টা বেজেছে হাতও ধোয়নি, সেই হাতে মাখা খিচুড়ি নিয়ে জগন্নাথ মন্দিরে চলে গেছে। আর পান্ডারা যেই মন্দিরের পর্দা খুললো, দেখে জগন্নাথের হাতে খিচুড়ি লেগে আছে, মুখে খিচুড়ি লেগে আছে। পান্ডারা বুঝতে পারলো যে আমাদের ভক্তবৎসল জগন্নাথ নিশ্চয়ই কোনো বাড়িতে ভক্তের হাতে গ্রহণ করতে যায়। হ্যাঁ, প্রধান পান্ডাকে স্বপ্নে দেখালো। আর দিন যেই গেল, খিচুড়ি খেতে একেবারে গরম, আর সেই গরম খিচুড়িতে হাত দিল, জগন্নাথের হাতে ফোসকা পড়ে গেল। পান্ডারা দেখে জগন্নাথের হাতে ফোসকা পড়ে গেছে। পান্ডারা সবাই মিলে কাঁদছে, জগন্নাথ তুমি কোন গৃহে যাও? এই খিচুড়ি খাবার জন্য তুমি কোন গৃহে যাও? আর কে তোমায় গরম খিচুড়ি দেয় যে তোমার হাতে ফোসকা পড়ে গেছে? বলো না, তুমি যেই গৃহে যাও তাকে এনে তোমার মন্দিরে রেখে দেব। তুমি মন্দির ছেড়ে যেও না জগন্নাথ। রাত্রবেলায় জগন্নাথ পান্ডাকে স্বপ্নে দেখিয়ে বলে শোন, ওই সমুদ্রের তীরে ভাঙ্গা ঘরে আমার মা আছে, করমা। ওই করমাবাই আমার মা হয়, আমি প্রতিদিন তার হাতে খিচুড়ি খেতে যাই, অনেক দিন ধরে যাই। কিন্তু এক ব্রাহ্মণ এসে আমার মাকে অনেক নিয়ম কানুন শিখিয়েছে, আর সেগুলো পালন করতে আমার মা আর এখন ঠিক সময় আমায় দিতে পারে না, তাই আমি অর্ধেক খাই, করম হাতে হাত দিয়ে দেই, আমার হাতে ফোসকা পড়ে যায়। রাজা আদেশ করলেন তোমরা তাড়াতাড়ি করে যাও, সেই করমাবাইকে নিয়ে আসো। করমাবাইকে আনা হলো, আর জগন্নাথ বলল হে করমাবাই, তোমার বাসি বস্ত্র ত্যাগ করার কোনো দরকার নেই, কারণ তোমার মন এত সরল আর তুমি এত পবিত্র যে তুমি যদি বাসি বস্ত্র পরো, তোমার মতো ভক্তের ছোঁয়ার লেগে ওই বাসি বস্ত্র ওই শুদ্ধ হয়ে যাবে। জগন্নাথ সেই দিন থেকে প্রতিদিন করমাবাইয়ের বাড়িতে খিচুড়ি প্রসাদ গ্রহণ করত। আর কাল তো কোনোদিনও মা মৃত্যু কি কাউকে রেহাই দেয়? জোরে বলুন, দেয় কি? কোনো সাধক সন্ত কাউকে রেহাই দেয় না।
একদিন জগন্নাথের এই মা করমাবাই দেহত্যাগ করলেন, মারা গেলেন। তাকে সমাধি দেয়া হয়েছে পুরীর রথযাত্রা যে হয় ওই রাস্তার পাশেই। জানেন, জগন্নাথ যখন তার মা সেই ভক্তিমতী করমাবাই দেহত্যাগ করল, জগন্নাথের বিগ্রহ থেকে নয়ন যে জল ঝরছে। প্রধান পাণ্ডা এসে বলছে, তুমি কাঁদছো কেন জগন্নাথ, তুমি কাঁদছো কেন? জগন্নাথ বলছে, আমার মাঝে আর নেই, আমার মাঝে দেহ রেখেছে, আমার মাঝে আর নেই, আমি কার হাতে খিচুড়ি খাবো এখন থেকে? পাণ্ডারা বলল, চিন্তা নেই, আজ থেকে জগন্নাথের 56 ভোগের ভিতরে একটি ভোগ হবে এই খিচুড়ি ভোগ। আর জগন্নাথ বললেন, কেউ যদি আমার খিচুড়ি ভোগ গ্রহণ করে, ওই খিচুড়ি ভোগের মধ্যে যতটা অন্ন, চাল, ডাল, দানা থাকে, তত বছর সে আমার ধামে বাস করতে পারে। ওমা, সেই জগন্নাথ ভক্ত করমাবাইকে সমাধি দেয়া হয়েছে বড়দণ্ড রাস্তার পাশে। আজও জগন্নাথের রথযাত্রার সময় জগন্নাথের রথটি 5 জায়গায় থেমে যায়, তার মধ্যে একটি হলো সেই করমাবাইয়ের সমাধির কাছে। ওখানে রথ থেমে জগন্নাথ তার মা করমাবাইকে দর্শন করে। করমাবাই কোনো ধনী ছিলেন না, কোনো মন্ত্রতন্ত্র জানতেন না, কিন্তু তার মনটা ছিল সরল, দেহটা ছিল শুদ্ধ। হে কৃষ্ণ ভক্তগণ, এই ভক্ত চরিত্রের মধ্যে দিয়ে প্রমাণ করে, মন যদি সরল হয়, দেহ যদি শুদ্ধ হয়, গোবিন্দের প্রতি যদি বিশ্বাস হয়, জগন্নাথ আজ হোক কাল হোক আসবেই আসবে। তাই চলুন সবাই মিলে একসাথে বলি, জয় জয় জগন্নাথ সচির নন্দ, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ, সবাই মিলে সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। আর জয় জয় জগন্নাথ সচিরানন্দ, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় রাধে রাধে। সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। আর নীলাচল শঙ্খ চক্র গদা পদ্মধারা, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল করা, নীলাচলে শঙ্খ চক্র রাধে রাধে। গদা পদ্মধারা, হরি বল হরি বল, সবাই বলো। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। জয়
প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন। শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার। শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওকে জয় জয় উলুধ্বনি মায়েরা। সচিরানন্দ ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন। আর বাসুদেব ঘোষ বলে করি জোর হাত। বাসুদেব ঘোষ বলে করি জোর হাত। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় হাততালি দিয়ে সবাই। জগন্নাথ সচির নন্দ। জয় জয় জগন্নাথ সচির নন্দন। এবার ভক্ত আর বানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই মিলে হরে হরে বলা। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার দুই বাহু তুলিয়া ভক্ত নাচিতে লাগিল। তুলিয়া ভক্ত নাচিতে লাগিল। মায়েরা এবার সবাই দুই বাহু তুলে নৃত্য দাঁড়িয়ে হরি বল। ভক্ত আর ভগবানের মিলন